এখন ফোনে রূপসী। কমলা লেবু, হলুদ, কস্তুরি হলুদ আর মধুর গুণে সমৃদ্ধ অরেশ বায়ো ন্যাচারাল গ্লো সিক্রেট ফেস ওয়াশ, উজ্জ্বল আর কোমল ত্বকের সিক্রেট পাসওয়ার্ড। অরেশ বায়ো ন্যাচারাল গ্লো সিক্রেট ফেস ওয়াশ। সেন্সিটিভ ও অয়েলি স্কিনকে দিন বাড়তি সুরক্ষা। তুলসী, চন্দন, নিম ও অ্যালোভেরায় সমৃদ্ধ অরেশ বায়ো ন্যাচারাল তুলসী চন্দন সেন্সিটিভ স্কিন ফেস ওয়াশ দিয়ে। অরেশ বায়ো ন্যাচারাল তুলসী চন্দন সেন্সিটিভ স্কিন ফেস ওয়াশ। গ্রিন টি আমলকি, হলুদ, জায়ফলের গুণে ভরা অরেশ বায়ো ন্যাচারাল গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম। ব্যবহার করুন প্রতিদিন আর পান তারুণ্যে ভরা স্কিন। অরেশ বায়ো ন্যাচারাল গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম। গোলাপের মতো স্কিন চান? নিয়ে আসুন গোলাপের গুণে সমৃদ্ধ অরেশ বায়ো ন্যাচারাল রোজ ফেস টোনার আর পান নমনীয় ও কোমল ত্বক ঠিক গোলাপের মতো। অরেশ বায়ো ন্যাচারাল রোজ ফেস টোনার। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই এখন ফোনে রূপসীতে অরিশ কেয়ার। অরিশ কেয়ার মানেই অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠীর উপস্থিতি। অনুপমাকে আমি স্বাগত জানাই। আর শীতটা না আমার মনে হয় আমাদের সয়ে গেল, মানে ঠান্ডা যে শেষ হয়ে গেছে তা নয়, কিন্তু আমরা খুব অ্যাডজাস্ট করে নিচ্ছি। কিন্তু দেখো একটা কোথাও উত্তরের সেই হাড় কাঁপানো একটা কনকনে ব্যাপার রয়ে গেছে। তো আজকে আমি শীতের রূপচর্চা নিয়েই কথা বলবো এবং গতকাল যেখানে আমরা থেমেছিলাম অ্যান্টি এজিংয়ের যে প্রসিডিওর জানবো, অ্যান্টি এজিংটা নিয়ে আগে শুরুটা করি, কারণ গতকাল আমাদের আলোচনাটা কমপ্লিট হয়নি। আর গতকাল মীনাক্ষী ফোন করেছিলেন, তার 39 বছর বয়স, হিস্টেক্টমি হয়ে গেছে। তুমি চুলের কথাটা তাকে বিশদে বলেছিলে, কিন্তু তার স্কিনের কেয়ার বলেছে কখনো ড্রাই লাগে, কখনো ডাল লাগে, কখনো আবার স্কিনটা একটু গ্লো করে, ঠোঁটের নিচে 2-4টে পিম্পলস বেরোয়। তো তুমি যদি একটু ওকে একটু টেক কেয়ারটা বলে দাও। একদম, আমরা মীনাক্ষীকে যত সম্ভবত হেয়ারের টেক কেয়ারটা বলেছি এবং ওর ছেলের ব্যাপারেও, ওনার ছেলের ব্যাপারেও জানতে চেয়েছিল, তারও হেয়ারের টেক কেয়ারটা আমরা বলে দিয়েছি। তো এখন মীনাক্ষী যেটা বলেছিল আমি কোন জুস খেতে পারি, আমার মীনাক্ষী যেটা বলছে মনে হচ্ছে আমার টক্সিনটা লজ হচ্ছে বডিতে, তাই জন্য আমি বিভিন্ন রকম স্কিন প্রবলেম দেখতে পাচ্ছি, সমস্যা। হ্যাঁ, তো আমি বলবো দুটো দরকার। একটা হচ্ছে ডিটক্সিফিকেশন অফ দ্য হোল সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেমটা যেন ঠিকভাবে কাজ করে, সেই জন্য ত্রিফলা এভরিডে ইভিনিং বা বিফোর গোয়িং টু বেড হালকা গরম জলে ত্রিফলা জুস ভালো করে নাড়িয়ে 30 ml যে ক্যাপটা উপরে আছে ওইটা অনুপাতের ত্রিফলাটা খাবে। ইভিনিংয়ে বিকেলের দিকেও খেতে পারে, সন্ধ্যের দিকে বা ডিনারের পরেও নিতে পারে ত্রিফলাটা। আর মর্নিং টাইমে আফটার ব্রেকফাস্ট রেগুলার বেসিসে হলদি নিম জুসটা যেন অবশ্যই, ত্রিফলাটা এখন একটু আউট অফ স্টক আছে, আশা করা যাচ্ছে এক সপ্তাহের মধ্যে ত্রিফলাটা অ্যাভেলেবেল হয়ে যাবে। হলদি নিম জুসটা স্টার্ট করে দেবে। হলদি নিম জুস ভালো করে এরকম নাড়িয়ে শেকওয়েল বিফোর ইউজ, জাস্ট ব্রেকফাস্ট করার পরে 1 কাপ জল, হালকা ইস্যুতুষ্ণ গরম জল, তাতে এই যে ক্যাপটা, এই ক্যাপটা মানেই হচ্ছে 30 ml। এই 30 ml জুস এভরিডে যদি ইনটেক করে, নাম কি বললে জানো? মীনাক্ষী। মীনাক্ষী বলে শুধু নয়, প্রত্যেকের ক্ষেত্রে আমি বলবো ডিটক্সিফিকেশন করতে হবে ত্রিফলা দিয়ে, আর ব্লাড পিউরিফিকেশন করতে হবে হলদি নিম জুস দিয়ে। এ ধরনের সমস্যা থেকে কিন্তু আমরা গেট রিড অফ হতে পারি। আর মুখের ক্ষেত্রে মীনাক্ষী বলেছিল আমি কি লাগাবো, আমি মীনাক্ষীকে বলবো যে মুখের ছবিটা আমাকে মেসেঞ্জারে, বায়োন্যাচারালসের মেসেঞ্জারের পেজে পাঠিয়ে দাও। আপাতত আমি বলি ভিটামিন সি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে মীনাক্ষী 3 বার, সকালবেলা ঘুম থেকে উঠে একবার, বিকেলবেলা একবার, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে একবার ভিটামিন সি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, আর হচ্ছে ভিটামিন সি সেরাম 3 বার করে লাগানো। আর কিচ্ছু করতে হবে না, আপাতত ভিটামিন সি সেরাম 3 বার করে লাগাবে। রিকোয়ার্ড অ্যামাউন্ট, দিস ইজ দ্য ভিটামিন সি সেরাম, আমি দেখিয়ে দিচ্ছি। রিকোয়ার্ড অ্যামাউন্ট ভিটামিন সি সেরাম, ইট ইজ অ্যাকোয়া বেস সেরাম। এইভাবে ভিটামিন সি সেরামটা গোটা মুখে লাগিয়ে নিতে হবে। 3 বার লাগাবে পরিমাণ মতো ভালো করে। সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আবার একবার ভিটামিন সি সেরাম লাগাবে। দুপুরবেলা একবার স্নান করে উঠে ভিটামিন সি সেরাম লাগাবে।
একবার বিকেলবেলা লাগাবে, আর রাত্রে শুতে যাওয়ার সময় তখন যেটা করবে সেটা হচ্ছে আমন্ড কোল্ড ক্রিমটা লাগিয়ে শুতে চলে যাবে। আমন্ড কোল্ড ক্রিমটা লাগিয়ে শুতে যাবে। ইট ইজ নট সো অয়েলি, নট সো স্টিকি। আমি এসেনশিয়াল নাইট ক্রিম বললাম না, আমি বলবো শুধু আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি। এবং বাইরে যখন বেরোবে মীনাক্ষী, যখনই বাইরে মানে বাড়ির বাইরে যখনই বেরোবে, তখন কিন্তু এই আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি অ্যান্ড SPF 30 যুক্ত। SPF দেওয়া আছে বলে শুধু ভাববেন না এটা বাইরেই মাখা যায়। SPF-টা একটা ফ্যাক্টর দেওয়া রয়েছে যেটা আপনি বাড়িতেও মাখতে পারবেন অ্যাজ এ ডে ক্রিম হিসাবে, বিকজ ইট ইজ আ মাল্টিপারপাস, মানে একটা যেটা আমরা একটা ডে ক্রিম হিসেবে ইউজ করতে পারি, একটা ভিটামিন সি ক্রিম হিসেবে ইউজ করতে পারি, একটা সান প্রোটেক্টিং ফ্যাক্টর হিসেবে। আমরা যখন বাইরে বেরোচ্ছি শীতকালে আমাদের কি হয়, স্কিনের কালচে ভাব চলে আসে। তো যেহেতু ভিটামিন সি ক্রিম এটা উইথ আমন্ড, তো সেক্ষেত্রে এবং SPF রয়েছে, সেই জন্য বাইরের জন্য যতটা ভালো, বাড়ির ভেতরে থাকলেও আমরা যে কোনো সময় যতবার ইচ্ছা লাগাতে পারি। এবং রাত্রে শুতে যাওয়ার সময়ও যাদের মুখে ব্রণ সমস্যা থাকে, অনেক কিছু লাগাতে পারে না, তাদের ক্ষেত্রে এটা। আর ভিটামিন সি সিরামটা আর ভিটামিন সি ফেস ওয়াশ। মধুমিতা না মধুরিমা, তার পুরো ব্যাপারটা আমি বলে দিলাম। আর মীনাক্ষীর ছেলের ছবি আমাকে পাঠাতে হবে, বলেছিল ব্যাক সাইডে অ্যাকনে হতো, অ্যাকনেটা এখন কমে গেছে, অ্যাকনে স্কারটা রয়েছে, এবং কি ধরনের স্কার আমাকে দেখতে হবে, কতটা ডিপ স্কারিং রয়েছে, তার জন্য কি প্রোডাক্ট দেবো সেটা আমি কিন্তু ছবিটা দেখার পরই বলতে পারবো। তো এবার চলে আসে আমাদের মূল আলোচনায়। হ্যাঁ, আমরা আজকে প্রথমে একটু অ্যান্টি এজিং নিয়ে কথাটা শুরু করব, মানে জেনে নেবো যে অ্যান্টি এজিং প্রসিডিওরটা, তারপরে শীতের রূপচর্চা। শোনা, অ্যান্টি এজিং এর আমি বলবো স্যাফরন বডি অয়েল কিন্তু। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নেবো বাবা, একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। একদম। হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি হুসনারা বলছি। আপনাকে যে আমি অ্যান্টি এজি ক্রিম, রিজি ক্রিমটা লাগাচ্ছিলাম যে, নামটা কি বললেন? হ্যাঁ, আপনার নাম? হুসনারা। হুসনারা কোথা থেকে? আমি তপসিয়া দিয়ে বলছি। তপসিয়া থেকে? হ্যাঁ হ্যাঁ, আপনি কি কি লাগাচ্ছেন? হ্যাঁ বলুন। আমি রিজু ক্রিম, রিজু অ্যান্টি এজি ক্রিম, তার সাথে সিরাম, অ্যান্টি এজি সিরাম, অ্যান্টি এজি ক্রিম। আচ্ছা। আর রিজু ক্রিম, রিজু সিরাম, আর ফেস ওয়াশটা? রোজ টোনার, ফেস ওয়াশ, গোল্ড ফেস ওয়াশ। গোল্ড ফেস ওয়াশ? গোল্ড ফেস ওয়াশ। হ্যাঁ, গোল্ড ফেস ওয়াশ। হ্যাঁ, গোল্ড ফেস ওয়াশ কেন করলেন? আপনার উচিত ছিল অ্যান্টি এজিং ফেস ওয়াশ ইউজ করা। গোল্ড ফেস ওয়াশ যখন যখন অ্যান্টি এজিং ফেস ওয়াশ ছিল না, তখন আমি বলতাম গোল্ড ফেস ওয়াশ ইউজ করতে। না, তুমি বলেছিলে যখন ছিল না, সেই সময় উনি ফোন করেছিলেন। যখন ছিল না সে তো বহুদিন আগে। আপনি এখন কেমন আছেন? এটা অ্যান্টি, আমার কথা আপনি শুনছেন না তো? আপনি আমার কথা শুনুন। পয়লা বলছি, আপনি আমাকে পাঠিয়েছিলেন, তখন আমার ভালোই ছিল। আচ্ছা, তারপরে কি হলো? এখন যে আমি 6টা, মানে ধরুন আমি 6টা রিজু ক্রিম, 3টে রিজু ক্রিম আর 3টে অ্যান্টি এজি ক্রিম লাগিয়ে নিয়েছি, কিচ্ছু হচ্ছে না। প্রথমে আমি যখন একটা লাগিয়েছিলাম তখন খুবই ভালো ছিলাম। ঠিক আছে, আপনার ছবি পাঠাবেন, আমি দেখবো। আপনি ছবি পাঠাবেন। যদি দেখুন আপনার যদি মনে হয় যে আপনার ঠিক হচ্ছে না, আপনি তাহলে মাখবেন না। আমাকে ছবি পাঠানো উচিত ছিল। আপনি যদি নিজে না বুঝতে পারেন তাহলে আমাকে ছবি পাঠানো উচিত ছিল। যখন আপনি ছবি পাঠাননি, আমি এইভাবে আপনাকে কিছু বলতে পারবো না। দ্বিতীয়ত, আমি এই প্রোডাক্টটা লঞ্চ হয়েছে, আমি গোল্ড বলে থাকতে পারি, সেটা আজ থেকে 6 মাস আগে আমার কিন্তু অ্যান্টি এজিং ফেস ওয়াশ লঞ্চ হয়ে গেছে। তাহলে আমার এখন চিন্তা যে আপনি কবে গোল্ড ফেস ওয়াশ ইউজ করেছেন, তারপরে তার মানে অসম্ভব ব্যাপার, আপনি আর কোনো ফলোই করেননি। তো সেক্ষেত্রে আপনি আমাকে ছবি পাঠাবেন, আপনার ছবি দেখবো। আপনি যদি বেনিফিটেড হন প্রোডাক্ট ইউজ করবেন, বেনিফিটেড না হলে করবেন না। আর এইটুকুনি আমি বলতে পারি, প্রোডাক্ট লাগিয়ে উপকার পাবেনই পাবেন। যদি আমি যেভাবে বলবো সেভাবে ইউজ করলে ডেফিনেটলি রেজাল্ট পাবেন। ঠিক আছে, ভালো থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলুন তো, অরিশনা কখনোই আমাদের বলে না যে মাখতেই হবে। আপনি যদি বেনিফিটেড হন দেন আপনি ইউজ করবেন, আদারওয়াইজ আপনি বন্ধ করে দেবেন। না, আমার বক্তব্য সবাই অ্যাডাল্ট। আমি সবসময় বলি, একটা ফাইল মেখে যদি নিজে বুঝতে পারেন, আমি জানি আমার প্রোডাক্ট কি কাজ করে, একটা ফাইল মেখে যদি নিজে বুঝতে পারেন যে হ্যাঁ আমি উপকার পাচ্ছি, ডেফিনেটলি মাখবেন। আর যদি মনে করেন যে না আমি তো বুঝতে পারছি না, একদম স্ট্রেট হবে মাখবেন না। আমি সবসময়, আজ বলে নতুন বলছি না,
জবের থেকে সিটিভিএন, আমি জবের থেকে প্রোডাক্ট লঞ্চ সিটিভিএন 2000 সাল থেকে প্রোগ্রাম করি। 2006-07 আমার প্রোডাক্ট লঞ্চ হয়েছে, তখন থেকে আমি একটা কথাই বলি, ফার্স্ট ফাইল ইউজ করবেন। তাতে যদি আমি জানি আমার প্রোডাক্ট কি কাজ করে এবং যারা ইউজার ডেডিকেটেড তারাও জানে কি কাজ করে। এবার আপনি যদি নিজে না অ্যাডাল্ট মানুষ, আপনি যদি নিজের স্যাটিসফ্যাকশন লেভেল না থাকে তাহলে প্রোডাক্ট মাখবেন না। জাস্ট একটা ফাইল মাখবেন, তাতে যদি আমার দরকার নেই দুটো, আমার দরকার নেই তিনটে, ঠিক আছে? একটা ফাইল মাখবো, আমি উপকার পাবো না কেন? এটা তো 2 টাকার প্রোডাক্ট নয়। আমি একটা ফাইল মাখবো, আমি উপকার পাবো না, আমি মাখবো না। আমি উপকার পাবো, আমি কন্টিনিউ করবো, ব্যাস আমার একটাই কথা। তো চলো অ্যান্টি এজিং ফেস ওয়াশ, আমরা অ্যান্টি এজিং এই চলে আসি। তো অ্যান্টি এজিং ফেস ওয়াশ এখন কিন্তু গোল্ড ফেস ওয়াশ নয়, গোল্ড ফেস ওয়াশ ছিল লাইক পুজো ছিল আমাদের অক্টোবরে, মানে এই প্রোডাক্ট আমার লঞ্চ হয়েছে অ্যান্টি এজিং ফেস ওয়াশ অক্টোবরে আমার লঞ্চ হয়ে গেছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 5 মাস হলো অ্যান্টি এজিং ফেস ওয়াশ লঞ্চ হয়েছে। সুতরাং যারা অ্যান্টি এজিং প্রোডাক্ট ইউজ করবেন তারা অ্যান্টি এজিং ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন। এইটা হচ্ছে ক্রিম বেস ফেস ওয়াশ। প্রথমে জল দেবেন, অল্প একটু ফেস ওয়াশ, আমি দেখিয়ে দিচ্ছি, একটু জল দাও। এই হচ্ছে অ্যান্টি এজিং ফেস ওয়াশ। এতে কিন্তু ফেনা বেশি হবে না, এতে কিন্তু ফেনা বেশি হবে না, একদম ক্রিম বেস ফেস ওয়াশ। আপনার মুখ যতটা পরিষ্কার হবে। ইট ইজ এ অ্যান্টি এজিং কোলাজিন বুস্টার একটা ফেস ওয়াশ, যেটা স্কিনটা, আমাদের চামড়াটা টান করবে। এবং অ্যান্টি এজিং ক্রিম আর অ্যান্টি এজিং সেরাম, একবার স্নান করে উঠে অ্যান্টি এজিং ক্রিম আর অ্যান্টি এজিং সেরাম। আর দ্বিতীয়ত আমি কাউকে আরেকটা জিনিসও বলে দিচ্ছি, একটা জিনিস ফলো করবেন, আমি কখনোই কাউকে একসঙ্গে এতগুলো প্রোডাক্ট ইউজ করতে বলি না। রিজুভ ক্রিম, রিজুভ সেরাম, অ্যান্টি এজিং ক্রিম, অ্যান্টি এজিং সেরাম, এতটা আমি মাথাও খারাপ নয়, এতটা আমি পাগলও নই, বা এতটা আমি বাজে কথাও বকিও না। আমি এত রেঞ্জ অফ প্রোডাক্ট কাউকে ইউজ করতে বলি না। যদি কেউ এজিং এর সমস্যার জন্য জানতে চায়, তাকে 2টো প্রোডাক্ট ইউজ করতে বলি। একটা হচ্ছে ফেস ওয়াশ, 3টে, একটা হচ্ছে ফেস ওয়াশ, একটা হচ্ছে অ্যান্টি এজিং ক্রিম। আর এটা মনে হয় যারা প্রকৃত ইউজার, কে যে প্রকৃত ইউজার আর কে যে প্রকৃত ইউজার না, আমি ফোন শুনলেই বুঝতে পারি। সুতরাং যারা প্রকৃত ইউজার তারা জানে অনুভবাদি কটা প্রোডাক্ট ইউজ করতে বলে। এই দুটো আমি মিক্স করলাম, অ্যান্টি এজিং ক্রিম আর সেরাম, ব্যাস এইটাই। খালি আমি একবার স্নান করে উঠে ভালো করে মাসাজ করব, এরকম করে। একবার বিকেলবেলা অ্যান্টি এজিং ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো, ধুয়ে ভালো করে মাসাজ করব। আবার রাত্রিবেলা একবার ফেস ওয়াশ দিয়ে, মানে এই দুটো প্রোডাক্টই আমি 3বার করে লাগাবো। আমার মনে হয় যথেষ্ট এটা। কেন? অ্যান্টি এজিং ক্রিমটা হচ্ছে আমাদের কোলাজিন বুস্টার এবং হাইলুরোনিক অ্যাসিড, এই দুটোর কম্বিনেশনে খুব সুন্দর একটা প্রোডাক্ট, যেটা আমাদের এজিং প্রসেসটাকে ডিলে করে দেয়। এজিং প্রসেস যখন আমাদের এক্সটেন্ডেড হয়ে যায়, যখন আমরা এজিং প্রসেসের ধ্যান দিই না, তখনই আমাদের কিন্তু রিঙ্কেলস পরিবর্তিত হয়। তখন গিয়ে যদি এজিং আর রিঙ্কেলস একসঙ্গে থাকে, আমি বলি আগে এজিংটাকে, এজিং প্রোডাক্ট দিয়ে আগে কন্ট্রোল করো, তারপরে রিঙ্কেলের প্রোডাক্ট ইউজ করবে। মানে পরবর্তী ক্ষেত্রে রিজুভ ক্রিম আর রিজুভ সেরাম দেখিয়ে দিচ্ছি আমি। মানে এজিং প্রসেস নেই, খালি রিঙ্কেলস এর সমস্যা, রিজুভ ক্রিম আর রিজুভ সেরাম তখন অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু অ্যান্টি এজিং ক্রিম, অ্যান্টি এজিং সেরাম, রিজুভ ক্রিম, রিজুভ সেরাম, এতগুলো প্রোডাক্ট কেউ একসাথে ইউজ করবেন না। এটা হচ্ছে রিজুভ, মানে অ্যান্টি রিঙ্কেল। রিজুভ কিন্তু অ্যান্টি রিঙ্কেল, অ্যান্টি এজিং কিন্তু আগে দেখিয়ে দিলাম। 4টে প্রোডাক্ট কেউ একসাথে ইউজ করবেন না, আমি সব সময় বলি। আমি কখনোই কোথাও দেখাই না যে 4টে প্রোডাক্ট একসাথে পরপর ইউজ করতে। এই দুটো, একটা সেরাম একটা ক্রিম, আমি রিজুভ মিশিয়ে নিলাম। যখন আমার শুধু রিঙ্কেলস এর সমস্যা থাকবে, আগে অ্যান্টি এজিং প্রোডাক্ট ইউজ করবো, 1-2 মাস ইউজ করে আমার অ্যান্টি এজিং প্রপার্টিস গুলো ঠিক হবে, দিয়ে আমার স্কিনটা রিজুভিনেট হবে। তারপরে গিয়ে আমি কিন্তু রিঙ্কেলস এর জন্য আমি রিজুভ ক্রিম আর রিজুভ সেরাম, তখন আর অ্যান্টি এজিং মাখবো না, তখন কিন্তু শুধু রিজুভ ক্রিম আর রিজুভ সেরাম দুটোকে মিক্স করে। এবার যদি কেউ আমাকে ছবি পাঠায়, যেরকম তনুশ্রীর ক্ষেত্রে আমি একটা স্পেশাল সাজেশন দিয়েছি যে রিজুভ ক্রিম আর অ্যান্টি এজিং ক্রিম, আমি সেখানে সেরাম দিইনি। হ্যাঁ, দুটো প্রোডাক্ট, কখনো আমি 4টে প্রোডাক্টকে কম্বাইন করবো না, সবসময় আমি দুটো প্রোডাক্টকে সবসময় অ্যাপ্লিকেশন করতে বলি।
সেটা স্পেশাল ক্ষেত্রে, নট ফর অল। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় কি জানো, আমি একটা কথা বলি অনুপমা, ধরো তোমার যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে তুমি যেটা বলে দেবে সেটা একটা ফাইলও পুরো কমপ্লিট করতে হবে না, তার আগেই কমপ্লিট হয়ে যাবে। তনুশ্রী, হ্যাঁ তনুশ্রী, হ্যাঁ তনুশ্রী একটা ছবি দেখো, উনি ছবি পাঠিয়েছে, তুমি আমাকে বলো তো ওনার কোথায় মানে কোনো রিঙ্কলস দেখতে পাচ্ছ কিনা? না, আমি আবার প্লে করছি। তাহলে কিভাবে উনি এই কথাটা বললেন? এটা উনিই পাঠালেন ছবিটা। এখনই তুমি কি তোমার ফোনের ব্রাইটনেসটা একটু বাড়াবে? ফোনের ব্রাইটনেসটা একটু বাড়াবে? ফোনের ব্রাইটনেস বাড়াচ্ছি। কতটা টাইট স্ক্রিন দেখো, দর্শকদেরও দেখা উচিত। তা এই যে মানুষ বলে দেয় না যে একটা ফোন পেলাম, আরে সিটিভিএন একটা ফোন পেলাম, আর একটা আজকে অনুপমা ত্রিপাঠীর কাছে প্রমাণ থাকে বলে একদম টান টান স্কিন ওনার, খালি ওনার চোখে একটা টায়ার্ডনেস আছে। এরপরে আমি ওনাকে আর কি দেব? কিচ্ছু দেবে না ওনাকে। উনি এরপর আমি ওনাকে কি প্রোডাক্ট দেব? ওনার মতো স্কিন হলে শুধু গোল্ড রেঞ্জেই ভালো থাকা যায়। মানে এখন যা ওনার কন্ডিশন দেখছি এই ছবিতে, আমার মনে হয় উনি মানে যদি গোল্ড দিয়ে জাস্ট গোল্ড সেরাম আর গোল্ড ক্রিম মাখে যথেষ্ট। আমার যেটা ওনার কি, তুমিও আমার সঙ্গে একই মত হবে। আমি তো বললাম, দেখো অনেক জিনিস আছে, আমি বললাম না অনেক জিনিস আছে যারা আমরা কিন্তু পজিটিভের থেকে নেগেটিভ চিন্তা বেশি করি। তো নেগেটিভ চিন্তা করতে করতে কিন্তু সেটা আমাদের মুখমণ্ডলীর মধ্যেই ছাপ করে। আজকে উনি যখন ফোন করে বললেন আমার কাছে খুব অবাক লাগলো। যাই হোক, আমাদের কাছে ডেটা থাকে বলে আজকে মিস্টার ত্রিপাঠী আমাকে ডেটা বার করে দেখালো। মানে থ্যাঙ্কস যে এই ডেটা নিয়ে অরিশ কাজ করে বলে আজকে সঙ্গে সঙ্গে আমি এই জিনিসটা, কেন আমারও একটা কোথাও চিন্তা হলাম যে এটা হওয়া সম্ভব নয়। মানে কেউ যদি একটা প্রোডাক্ট মেখে উপকার না পায় তাহলে সে মাখবেই না। আমার ফার্স্ট এবং লাস্ট ভার্সন। আর আমাকেও তাহলে দেখতে হবে যে কেন কি প্রবলেম আছে। আমি ওই জন্য বললাম যে আপনি ছবি পাঠান। তো জাস্ট আমি ছবিটা তাই জন্য আমি দেখাতে পারলাম, এবং আমি খুব স্যাটিসফাইড। আমি মনে করি আমি খুব স্যাটিসফাইড আমি ওনার এই ছবিটা দেখে। আপনি মানে আমি কেন, তোমরা ছবিটা আমাদের দর্শকরাও দেখছেন, মানে সত্যি আপনার স্কিনটা আমি বলবো সত্যি খুব ভালো। আপনি নিশ্চিন্তে থাকুন। আর আপনার যদি আমার উপর ভরসা থাকে আর অরিশকে যদি ভালোবেসে থাকে, বিশ্বাস যদি ফেথ যদি থাকে, আমার মনে হয় এক গাদা প্রোডাক্ট দরকার নেই আপনার। কিন্তু আর রিজুভ কিছু সত্যি এখন আর দরকার নেই। এত পয়সা খরচা করার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু গোল্ড জেল আর গোল্ড ক্রিম আর গোল্ড সেরাম, ব্যাস এইটুকুনিতে থাকবেন, আমার মনে হয় যথেষ্ট। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ম্যাঙ্গো মাসাজ ক্রিম দিয়ে ম্যাসেজ করবেন। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সানস্ক্রিন মাখা। মানে তোমার স্কিনটা তুমি যেটা ইমপ্রুভ করছো, দিনের বেলায় যখন সূর্যের আলোয় বেরোচ্ছ তোমার তো ড্যামেজ হচ্ছে। তো আমি যেটা ইমপ্রুভ করছি সেটাকে আমি প্রোটেকশন দিয়ে রাখবো থ্রু সানস্ক্রিন। একদম একদম। না, এইটাই ভাল লাগলো তনুশ্রী, যে আমি আমার নিজের কনফিডেন্স লেভেল বেড়ে গেল যখন ওনার ছবিটা আমি দেখলাম, যে এত টান টান, যাই হোক আমার প্রোডাক্ট তার মুখটা এত টান টান করে দিতে পেরেছে। আমি আমি কিন্তু খুব স্যাটিসফাইড। এবার যদি কেউ নিজের থেকে না স্যাটিসফাইড হয়, সেখানে তো আমার এরপরে আর কিছু করার নেই, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। অ্যাজ এ ব্র্যান্ড ওনার আমি ওনাকে দেখে আই এম ভেরি স্যাটিসফাইড। এবং দেখো উনি কিন্তু মেকআপ করেননি, কিছু করেননি, পরে ইউজ করবে। হ্যাঁ একদম, না বেয়ার স্কিন, একদম বেয়ার স্কিনটা কি টান টান স্কিন একদম। আরেকটা জিনিস আমি তনুশ্রী বলি সবসময়, যে প্রোগ্রাম দেখলাম আর অরিশের প্রোডাক্ট নিলাম, এই জিনিসটাও আমি মনে করি এটা আমার কাছে খুব, আমি বিশ্বাসী নই। আমি সবসময় বলি আরো বেশি প্রোগ্রাম দেখুন, আরো বেশি জানুন, আরো বেশি ভালোবাসতে শিখুন ব্র্যান্ডকে, তবে গিয়ে অরিশের প্রোডাক্ট ইউজ করুন। আপনি ডেফিনেটলি পজিটিভ মেন্টালিটি নিয়ে যেদিন থেকে অরিশের প্রোডাক্টের হাত ধরবেন সেদিন থেকে আপনার ভালো হবে। আর ভালো হবে নাই বা কেন? আর তাছাড়া আমি তো আছি, যদি মনে করে কেউ যে না আমি এই জায়গাটা বুঝতে পারছি না, তার জন্য মেসেঞ্জার আছে। মেসেঞ্জারে আমি অলওয়েজ ওয়েলকাম এভরিবডি, যে মেসেঞ্জারে একটা ছবি পাঠালে আমি বা মিস্টার ত্রিপাঠী নিজে আমরা কনসালটেশনটা দিই। এটা হচ্ছে সব থেকে আমার মনে হয় আমার ব্র্যান্ড এবং আমার যারা ইউজার তাদের কাছে এটা একটা বিরাট বড় পাওনা, যে আমরা নিজেরা এই জিনিসগুলোকে কমিউনিকেট করি এবং আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করি, আপনাদেরকে ভালো থাকার, মানে ভালো যাতে আপনারা থাকেন। তো এইটা হচ্ছে ম্যাঙ্গো মাসাজ ক্রিম। কেউ চাইলে না এটা রেগুলার ইউজ করতে পারে,
খুবই ভালো একটা গ্লাসি স্কিন তৈরি হয়। দেখো ম্যাঙ্গো মাসাজ ক্রিমটা, এছাড়া সপ্তাহে 3 দিন ম্যাঙ্গো মাসাজ ক্রিম দিয়ে যদি ফেসিয়াল মাসাজ করে নিজে নিজেই, তাতেও খুব ভালো হবে। বা স্নান করে উঠে বা বিকেলের দিকে 1-2 বার করে যদি ম্যাঙ্গো মাসাজ ক্রিম মুখে লাগানো হয় নর্মাল টু ড্রাই স্কিনের ক্ষেত্রে, দেখো ভীষণ একটা গ্লাসি এফেক্ট এই স্কিনে। এই ক্রিমটার পার্টিকুলারলি আমি দেখেছি ম্যাঙ্গো মাসাজ ক্রিমের টেক্সচার ইজ টোটালি ডিফারেন্ট। আচ্ছা, আমরা একটা টেলিফোন নিয়ে নিই। বাড়িতে, হ্যাঁ বাড়িতে যেরকম আমরা কাস্টার্ড বানাই না, ঠিক কাস্টার্ডের টেক্সচারটা হয়েছে। এবং এটা আমাদের স্কিনে এত ভালো পেনিট্রেট হয়ে যায়, আমরা যখন ইউজ করি মানে স্কিনটা একটা মখমলের মতো মোলায়েম ভাব চলে আসে স্কিনে। আমরা একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রাজারহাট থেকে বলছি, জেনিফার। জেনিফার, বলুন জেনিফার। তো অ্যাকচুয়ালি আমার মায়ের ব্যাপারে কনসাল্ট করা। হ্যাঁ, তোমার মায়ের বয়সটা বলো। 40 বছর। কি হয়েছে মায়ের? মায়ের 2 গালে অ্যাকচুয়ালি হাইপার পিগমেন্টেশন হয়ে গেছে। তো উনি অনেক কিছু ইউজ করেছেন, কিন্তু সেগুলো ইউজ করার পরেও ওনার একনে হয়ে যাচ্ছে প্রচন্ড ভাবে। তোমার মা অরিশের কিছু হাত ধরেছে না ধরেনি? না ধরেনি। আচ্ছা, তোমার মায়ের স্কিন টাইপটা তার মানে অয়েলি স্কিন তো? সেনসিটিভ স্কিন। আর 40 বছর 40। আচ্ছা, তা 48 বছর সেনসিটিভ, মানে সেনসিটিভ কেন বলছো? 40-40 সেনসিটিভ না, আমি জানতে চাইছি সেনসিটিভ কোন অর্থে বলছে জেনিফার? কি হয় সেনসিটিভিটিটা কি হয়? উনি যাই লাগান না কেন ওনার একনে হয়ে যায়, র্যাশ হয়ে যায়। আচ্ছা, ফার্স্ট অফ অল তাহলে তোমার মার একটা ছবি পাঠাতে হবে বায়োন্যাচারালস এর পেজ, মেসেঞ্জারে অফিসিয়াল পেজ, যেখানে আমি ওনার ছবি দেখবো। এবং যেহেতু যদি ওনার একনে বা পিম্পলস র্যাশ না থাকতো তাহলে বলতাম ডিপিগমেন্টেশন ক্রিম অ্যান্ড পাপায়া চন্দন গ্লো সিরাম ইউজ করতে। যেহেতু ওনার র্যাশ বা একনে আছে, আমি কখনোই ক্রিম দেবো না, শুধু পাপায়া চন্দন গ্লো সিরাম আর গোল্ড সিরাম বা অন্য কোনো সিরামের সাথে কম্বাইন করব। ভিটামিন সি সিরামের সাথে কম্বাইন করতে পারি। পাপায়া চন্দন গ্লো সিরামের সাথে ভিটামিন সি সিরাম কম্বাইন করে দিনে 3 বার করে লাগাতে বলবো। এবং সানস্ক্রিন বাইরে বেরোনোর সময় আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি লাগাবে। আর গরমকালেরটা আমি বলে দেবো। কিন্তু ওনাকে কিন্তু কোনো ক্রিম দেওয়া যাবে না, যেহেতু উনি র্যাশ। ওই জন্য জিজ্ঞেস করলাম, সেন্সিটিভ বললো উইথ পিগমেন্টেশন, মানে মেছেদার দাগ সঙ্গে সেন্সিটিভিটি রয়েছে, মানে র্যাশ ব্রণ কখনো কখনো বেরিয়ে যায়। সেক্ষেত্রে ক্রিম পাপায়া চন্দন ক্রিম আমি দেবো না, সেক্ষেত্রে শুধু পাপায়া চন্দন সেরাম, পাপায়া চন্দন ফেস ওয়াশ। ফেস ওয়াশটাও কিন্তু পাপায়া চন্দন ফেস ওয়াশ অথবা ভিটামিন সি ফেস ওয়াশ। ভিটামিন সি ফেস ওয়াশও করতে পারে তোমার মা, অথবা পাপায়া চন্দন ফেস ওয়াশ। এই দুটো ফেস ওয়াশের মধ্যে যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে, ক্রিম বেস ফেস ওয়াশ, মুখে জল দেবে একই প্রসেসে, জাস্ট 1 2 3 4 করে 30 গুনবে, ততক্ষণ ফেস ওয়াশ করে মুখটা ধুয়ে নেবে। এইটা হচ্ছে পাপায়া চন্দন গ্লো সিরাম, ঠিক আছে? পাপায়া চন্দন ক্রিম কিন্তু দেবো না। এই সিরামটা 3 বার, যতবার ইচ্ছা 3 বার 4 বার করে অ্যাকোয়া বেস সিরাম খুব তাড়াতাড়ি পেনিট্রেট করে দেবে। এবং হচ্ছে ভিটামিন সি সিরাম। ভিটামিন সি হচ্ছে সব রকম, যত সেন্সিটিভ স্কিন থাকুক, নর্মাল স্কিন থাকুক, ড্রাই স্কিন থাকুক, বিকজ ভিটামিন সি ইজ ভেরি গুড অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস রয়েছে। এনি টাইপ অফ এই ধরনের পিম্পলসের দাগ হোক বা মেছেদার দাগ হোক বা এনি আনইভেন স্কিন টোন কালারকে ফেড আউট করে দেয়, নিজের ভালো একটা স্কিন টোন বের করে নিয়ে আসে। এবং আমি বলবো হয় ভিটামিন সি ফেস ওয়াশ, নয়তো পাপায়া চন্দন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া। আমি কিন্তু পাপায়া চন্দন যে ক্রিমটা পিগমেন্টেশনের সেটা দিলাম না, কিন্তু পাপায়া চন্দন সেরাম দিলাম মেছেদার জন্য, আর ভিটামিন সি। কেন? যেহেতু ওনার সেন্সিটিভ স্কিন আর র্যাশ বেরোয়, আমি ওনাকে কোনো ক্রিম, যদি ওনার নর্মাল টু ড্রাই স্কিন থাকতো তাহলে পাপায়া চন্দন ক্রিম, পাপায়া চন্দন সেরাম এরকমই ইউজ করতো, ঠিক আছে? একটা টেলিফোন নিয়ে নিই। সপ্তাহে 3 দিন মাকে বলবে গ্লো সিক্রেট ফেস প্যাকটা ইউজ করতে, সপ্তাহে 3 দিন। মানে মার দাগটা কিন্তু ন্যাচারালি আস্তে আস্তে পুরো ফেড আউট হয়ে স্কিনটাও প্রচন্ড গ্লো হয়ে যাবে। এইটা হচ্ছে গ্লো সিক্রেট ফেস প্যাক। গোটা মুখে ভালো করে এরকম করে লাগিয়ে নেবে, লাগিয়ে মিনিট 20 রাখবে। মিনিট 20 রাখার পর
জাস্ট দিস ইজ দ্য গ্লো সিক্রেট ফেস প্যাক। মিনিট 20 রাখার পর ভিজে টাওয়েল, যেরকম ভিজে টাওয়েল দিয়ে ভালো করে মুছে নিতে হবে, ওয়াইপ করে নিতে হবে, ব্যাস এইটুকুনি করুক। আর পারলে মার একটা ছবি মুখে অবশ্যই মেসেঞ্জারে আমাকে পাঠিয়ে দেবে বায়ো ন্যাচারালস এর পেজে, অবশ্যই, যাতে আমি একবার এইভাবে মুছে নেবে প্যাকটাকে, একটা ভিজে টাওয়েল দিয়ে 20 মিনিট বাদে এইভাবে মুছে নেবে। প্যাক লাগিয়ে মা কথা বলতে পারবে, মা কাজকর্ম করতে পারবে, এরকম নয় যে মা প্যাক লাগিয়ে এক জায়গায় পুরো বসে থাকবে, না, প্যাক লাগানো আছে, লাগাবে, দিয়ে সবকিছু করতে পারবে, কথা বলতে পারবে, গল্প করতে পারবে, রান্না করতে পারবে, এভরিথিং করতে পারবে। আমরা একটা টেলিফোন নিয়ে নিই। কাজ হবে মায়ের একটা ছবি পাঠানো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কে বলছেন? আমি এই থেকে বলছি। নাম কি আপনার? বনশ্রী বৈরাগ্য। হ্যাঁ বলুন বনশ্রী। হ্যাঁ বলছি, আমার মুখে না স্কিনে কালো কালো যে মাস্কের মতন এই কালো কালো দাগ পড়ছে। বয়স কত? হ্যাঁ বয়স হচ্ছে 38। স্কিনে কালো কালো দাগ হচ্ছে এরকম? আগে এতটা মাস্ক আপনি কতটা, আমি একটা বলি, আপনার ডেডিকেশন কতটা আছে আপনি শুনুন আগে, সব একসাথে করা যাবে না। আপনি, আমার মনে হয় আপনি হেল্পলাইনে ফোন করুন। কেন আমার আপনার কথা শুনে মনে হলো, দেখুন আমি এইগুলো জাজ করি, কেন অরিশের প্রোডাক্ট শুধুমাত্র বিক্রি করার জন্য নয় যে একজন ফোন করলো বলে দিলাম এটা কিনবেন মাখবেন, তো ওই জাস্ট ওয়ান টাইম বিক্রি হয়ে গেল ব্যাস না। আমার প্রোডাক্ট হচ্ছে একটা কিউরেটিভ ফর্মেশন, মানে আমি চাই একজন ইউজার যখন অরিশের ব্র্যান্ডের সাথে অ্যাটাচড হবে তখন তাকে উপকার দেওয়াটাই হচ্ছে ব্র্যান্ডের কাজ, এবং তার সাথে কমিউনিকেশন, তার সাথে সবকিছু, তার ভালো মন্দ সবকিছু দেখা। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে আপনার কিন্তু স্টেবিলিটি এখনো নেই, যে কতটা স্টেবল আছেন আমি জানি না। যদি আপনি প্রচন্ডভাবে আত্মবিশ্বাসী হন এবং ব্র্যান্ডের প্রতি, মানে অরিশের প্রতি বা আমার প্রতি আস্থার জায়গাটা তৈরি করেন, তবে কিন্তু অরিশের ব্র্যান্ডের হাত ধরবেন। আপনার মুখে ওই কালো কালো বলে একবার দুবার তিনবার প্রোডাক্ট মাখলেন আর মনে করবেন মানে ম্যাজিকের মতো উধাও হয়ে যাবে, এরকম কিছু ব্যাপার নেই। স্লোলি স্টেডিলি আপনার স্কিনটাকে আমরা ইমপ্রুভ করব। অরিশের প্রোডাক্ট মেন কাজ হচ্ছে নিজেদের স্কিন ইমপ্রুভ করা এবং আস্তে আস্তে যে বেছেদার দাগটাকে থাকে সেটাকে ফেড আউট করে স্কিনের একটা উজ্জ্বলতা তৈরি করা। তো সুতরাং আপনি আগে নিজের মেন্টাল স্টেবিলিটি নিয়ে আসুন যে হ্যাঁ আমি অরিশ ব্র্যান্ড ইউজ করবো, অরিশ ব্র্যান্ড ইউজ করলে আমার উপকার হবে, দরকার হলে 2-5 দিন বাদে ইউজ করুন, আমার কোনো অসুবিধা নেই। আপনি হেল্পলাইনে ফোন করবেন, হেল্পলাইনে টিনা রয়েছে, আপনাকে খুব সুন্দরভাবে একটা গাইডেন্স দেবেন, ঠিক আছে? আজকে আর হাতে শীতকালীন রূপচর্চা আমরা আলোচনা করব। আমরা আগামী সোমবার আবার শীতকালীন রূপচর্চা এবং সেখানে অয়েল ম্যাসাজ এবং ময়শ্চারাইজার, অয়েল আর ময়শ্চারাইজার ভূমিকা কি সেটা নিয়েও আমরা আলোচনা করব। আজকে হাতে সময় নেই। আর অরিশ কেয়ার মানেই অরিশের ব্র্যান্ড অনুপমা ত্রিপাঠী, যে কোনো দিনই যখন ওর প্রোডাক্টের পেটেন্ট পাওয়া প্রোডাক্ট নিয়েও কথা বলেছে বা বলে, তখনও বলে না যে আপনি এই প্রোডাক্ট ইউজ করুন। ও তখনও বলেছে যদি আপনি স্যাটিসফাইড হন দেন আপনি রিকল করবেন, আদারওয়াইজ করবেন না। তাই অরিশ কাউকে জোর করে চাপিয়ে দেয় না, বরঞ্চ আমরা যারা অরিশের হাত ধরি আমরা ছাড়িই না। যদি প্রপার প্রবলেম হয়, অ্যাকিউরেট প্রবলেম, অ্যাকিউরেট প্রোডাক্ট, আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। অনেক ধন্যবাদ তোমায় অনুপমা, ধন্যবাদ আপনাদের, নমস্কার। ত্বকের বয়স কমাতে চান? আজই আনুন হলুদ ও গোলাপে সমৃদ্ধ অরিশ বায়ো ন্যাচারাল অ্যান্টি এজিং সিরাম। এর বিশেষ গুণাবলী ত্বকের শুষ্কতা কমায় আর রাখে তারুণ্যে ভরপুর। অরিশ বায়ো ন্যাচারাল অ্যান্টি এজিং সিরাম। হলুদ, গোলাপ ও আমলকির গুণে সমৃদ্ধ অরিশ বায়ো ন্যাচারাল রিজুভ অ্যান্টি রিঙ্কল ক্রিম ও সিরাম। ত্বকের রিঙ্কল আটকায়, রাখে আর্দ্র ও তারুণ্যে ভরপুর। অরিশ বায়ো ন্যাচারাল রিজুভ অ্যান্টি রিঙ্কল ক্রিম ও সিরাম। নাগকেশর, জবা, ভৃঙ্গরাজ, মেথি আর আমলকির গুণে সমৃদ্ধ অরিশ বায়ো ন্যাচারাল হেয়ার ভিটা চুল পড়া কমায়, চুলের সঙ্গে কনফিডেন্সও রাখে, হেলদি আর শাইনি সব সময়। অরিশ বায়ো ন্যাচারাল হেয়ার ভিটা।